গ্রামার মক টেস্ট সেট 2 ইংলিশে এসএলএসটি 2025 এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি গ্রামার বেসড মক টেস্ট ক্লাসেস বা গ্রামার বেসড প্র্যাকটিস সেট। তো যথারীতি এটা গ্রামারের উপরে 2 নাম্বার ক্লাস বা 2 নাম্বার সেট আমরা আজকে প্র্যাকটিস করব। এর আগে গ্রামারের উপরে আমি অলরেডি একটা প্র্যাকটিস সেটের ক্লাস করিয়েছিলাম। যারা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের প্রস্তুতিতে কিছুটা হলেও সাহায্য হবে। আগের ক্লাসেই উল্লেখ করে দিয়েছিলাম যে আজকে আবারও গ্রামারের উপরে মক টেস্ট ক্লাস হতে চলেছে, তো আশা করি সেইভাবে সবাই প্রস্তুতি নিয়েছো। তো আজকের এই সিরিজে থাকছে 20টি খুব গুরুত্বপূর্ণ গ্রামার বেসড এমসিকিউজ। তো ডাইরেক্ট কোয়েশ্চেন আনসার শুরু করার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। আজকের ক্লাসের এই প্র্যাকটিস সেটটির পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে অনায়াসে তোমরা আজকের ক্লাসের এই পিডিএফটি পেয়ে যেতে পারবে। এছাড়াও টেক্সট বেসড সমস্ত নোটস এবং গুরুত্বপূর্ণ সমস্ত মক টেস্ট সিরিজের জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। দোজ আর চার্জেবল, যেখানে থাকছে সমস্ত চ্যাপ্টারের উপরে ডিটেইলস নোট সহ গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের এমসিকিউজ, যা আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে যথেষ্ট হেল্প করবে। তো চলো বেশি দেরি না করে সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনাতে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। অপশন: I look forward to meet you. I look forward to meeting you. I am looking forward for meeting you. And option D, I look forward for meeting you. এখানে গ্রামাটিক্যালি কারেক্ট কোনটা? দেখো, লুক ফরওয়ার্ড টু এই যে ফ্রেজটা, এটা সবসময় একটা জেরান্ডের দ্বারা ফলো করা হবে, মানে এর পরে সবসময় একটা জেরান্ড বসবে। তো ফার্স্ট সেন্টেন্সে দেখো লুক ফরওয়ার্ড টু এর পরে মিট আছে, জেরান্ড নয়। তারপরে দেখো লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, তো এটা রিজার্ভে রাখছি। তারপরে আই এম লুকিং ফরওয়ার্ড, এখানে লুকিং ফরওয়ার্ড রয়েছে, তারপরে আবার ফর রয়ে গেছে, টু নেই। এখানেও লুক ফরওয়ার্ড ফর মিটিং ইউ আছে, টু কিন্তু নেই। তাহলে অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। লুক ফরওয়ার্ড টু এর পরে সবসময় জিরান্ড বসবে। এখানে প্রত্যেকটা গ্রামারের কারেক্ট অ্যান্সারের যে এক্সপ্লেনেশন সেটাও আমি উল্লেখ করে দিয়েছি, খেয়াল করবে, আশা করি এতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য এরর। দ্য নিউজ আর নট গুড। দ্য নিউজ আর নো এরর। দ্য নিউজ আর নট গুড। আশা করি গেস করতে পারছো। দেখো, নিউজ হচ্ছে সবসময় আনকাউন্টেবল এবং এটা সিঙ্গুলার হিসেবে আমরা সবসময় ইউজ করে থাকি, তাই নিউজের পরে আর কখনোই হবে না। দ্য নিউজ ইজ নট গুড হতো কথাটা, তাহলে এখানে অপশন সি তে এরর রয়েছে, আর উইল বি is. Option C will be the right answer here. Next question, complete the sentence. I prefer tea dash coffee than more than over to. I prefer tea dash coffee. এটা আমরা সচরাচর ইউজ করে থাকি। দেখো, প্রেফার সব সময় ফলোড বাই টু, প্রেফারের পরে সব সময় কিন্তু টু থাকবে, তাহলে এখানে হয়ে যাবে I prefer tea to coffee. Option D will be the right answer. Next question, identify the correct sentence. This is the man which helped me. This is the man whom helped me. This is the man who helped me. This is the man that helped I. এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে this is the man who helped, কারণ এই সমস্ত সেন্টেন্সে যে রিলেটিভ প্রোনাউনগুলো দেওয়া আছে তার মধ্যে হু একমাত্র কারেক্ট রিলেটিভ প্রোনাউন। এখানে সাবজেক্ট পজিশনে যে মানুষ রয়েছে তার কারেক্ট রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য এরর। Scarcely had he left the room then the phone rang. Scarcely had he left the room then no error. দেখো, স্কেয়ারসলির পরে সবসময় কিন্তু হোয়েন বসবে, কখনো কিন্তু স্কেয়ারসলির পরে দেন কথাটা বসবে না, তাহলে এখানে দেন দেখতে পাচ্ছি, তাহলে এখানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই পার্টে ভুল রয়েছে, স্কেয়ারসলির পরে এখানে কিন্তু হতো হোয়েন। স্কেয়ারসলি হ্যাড হি লেফট দ্য রুম হোয়েন দ্য ফোন rang. Option C will be the right answer here. Next question, identify the grammatically correct sentence. Grammatically correct konta? He suggested me to take the test again. He suggested that I take the test again.
He suggested that I took the test again. He suggested me that I take the test again. Correct answer will be C, suggested that I take the test again. Option B will be the right answer. আচ্ছা question 6 টা আমরা skip করে গিয়েছি। তো দেখো, choose the correct passive form. Someone has stolen my purse. My purse has stolen by someone. My purse was stolen by someone. My purse has been stolen. My purse is stolen by someone. Right answer কোনটা হবে? My purse has been stolen. Option C will be the right answer. Next question. Choose the correct sentence. Neither the player nor the coach have arrived. Neither the coach nor the player has arrived. Neither the coach nor the player have arrived. Neither the players nor the coach has arrived. কোনটা কারেক্ট? এখানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ নাইদার নরের ক্ষেত্রে আগের ক্লাসেই বলে দিয়েছিলাম যে নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকবে, তাহলে নরের নিয়ারেস্ট সাবজেক্ট কে? দ্য কোচ। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। অপশন D will be the right answer. Next question, fill in the blank. Hardly dash the train left when it started rain. Had, has, did, would. হার্ডলির পরে সব সময় কিন্তু হ্যাড বসবে। এই ধরনের যখন ইনভার্সন কনস্ট্রাকশন থাকবে, হার্ডলির পরে অলওয়েজ হ্যাড হবে। সো অপশন এ উইল বি দ্য রাইট আনসার। হার্ডলি হ্যাড দ্য ট্রেন লেফট হোয়েন ইট স্টার্টেড রেইন। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। হি সেড আই ক্যান সুইম। He said that he could swim. He said he can swim. He said that I could swim. He said that he can swimming. Obviously option A will be the right answer. He said that he could swim. Next question, choose the grammatically correct sentence. Each of the boys have submitted their homework. Every boys have submitted their homework. Each of the boys had submitted his homework. Every boy have submitted his homework. দেখো, each হচ্ছে সিঙ্গুলার, তাই এটা সব সময় সিঙ্গুলার ভার্ব বা সিঙ্গুলার প্রোনাউন নেবে। তাহলে সেদিক থেকে বিচার করলে each of the boys had submitted his homework. অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইটস হাই টাইম he dash serious about his future. ড্যাশে কি বসবে? গট, গেটস, হ্যাজ গট, উইল গেট। দেখো, ইটস হাই টাইম এই যে ফ্রেজটা সব সময় এর পরে পাস্ট সিম্পল বসবে, তাহলে এটা হয়ে যাবে গট। অপশন এ, কারণ ইটস হাই টাইম অলওয়েজ উইল বি ফলোড বাই পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনাইট। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। Next question, identify the error. He told me that he was tired. He told me that he was tired. He told to me that he was tired. No error. এখানে error কোনটা? দেখো, he told to me রয়েছে। told এর পরে সবসময় ডাইরেক্ট অবজেক্ট বসবে, কোনো টু বসবে না। তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এখানে টু দেওয়া রয়েছে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, এখানে দাগ নাম্বারটা ভুল দেওয়া রয়েছে, 13 পরে এটা 14 হবে। দাগ নাম্বারগুলো এরকম যেভাবে পরপর নেই, কয়েকটা কোয়েশ্চেন নাম্বার এরকম ভুলভাল রয়েছে, যেখানে দেখবে দাগ নাম্বারগুলো পরপর নেই সেখানে নিজেরা সাজিয়ে নেবে, দেখবে 20টা কোয়েশ্চেনই হচ্ছে শেষ পর্যন্ত। চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট প্যারালাল স্ট্রাকচার। She likes dancing, to swim and reading. She likes to dance, swim and to read. She likes dancing, swimming and reading. She likes to dance, swimming and reading. দেখো, প্যারালাল স্ট্রাকচারের দিক থেকে বিচার করলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই হচ্ছে জিরান, তাহলে এখানে জিরান্ডিয়াল স্ট্রাকচার অ্যাপ্লাই হয়েছে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য এরর। হি ইজ সিনিয়র দেন মি ইন র্যাঙ্ক। He is senior than me in rank. No error. Senior সব সময় এর পেছনে টু নেবে, দেন নেবে না, তাহলে he is senior to me. অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ অপশন বি তে সিনিয়র দেন আছে, দেন হবে না, টু হবে, তাহলে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সেন্টেন্স ইউজেস দ্য সাবজাংটিভ কারেক্টলি? If I was you, I would apologize. I wish I was taller. If I were you, I would apologize. I would apologize. I wish I was not late.
তাহলে এখানে সাবজাংটিভ কোনটায় কারেক্টলি ইউজ হয়েছে? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। সাবজাংটিভে সবসময় ওয়্যার বসবে, আনরিয়াল সিচুয়েশনকে মিন করবে। ইফ আই ওয়্যার ইউ আই উড অ্যাপোলোজাইজ। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ইফ কন্ডিশনালের উপরে অলরেডি আমি ক্লাস নিয়েছি, এছাড়াও নমিনেটিভ, অ্যাবসলিউট, নাউন ইন অ্যাপোজিশন, এই সমস্ত কিছুর উপরে আমি ক্লাস করিয়েছি। যারা যারা সেই ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের গ্রামারের এই সমস্ত বিষয় সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হবে। ওই সমস্ত গ্রামাটিক্যাল ক্লাসের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। নেক্সট কোয়েশ্চেন, হি ডিনাইড ড্যাশ দ্য ডকুমেন্ট। টু স্টিল, স্টিলিং, স্টিল, টু হ্যাভ স্টোল। টু হ্যাভ স্টোল তো হবেই না এবং টু স্টিলও হবে না, এই দুটো বোঝাই যাচ্ছে। তাহলে স্টিলিং, স্টিল। হি ডিনাইড ড্যাশ দ্য ডকুমেন্ট, এখানে হয়ে যাবে স্টিলিং। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ ডিনাইয়ের পরে সব সময় জেরান্ড বসবে আইএনজি ফর্মে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট টেন্স। বাই নেক্সট ইয়ার আই ড্যাশ ইন দিস কোম্পানি ফর 10 years. Will work, will be working, will have been working, will have worked. ফিউচারের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ কন্টিনিউ বোঝাচ্ছে মানে সেখানে হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 10 years. Next question, identify the correct sentence. Neither of the option are suitable, neither of the option is suitable, neither of the option is suitable. এখানে is হতো না, এটা হতো being। অপশনটা একটু চেঞ্জ হতো, এটা রিপিট হয়ে গিয়েছে। আর অপশন ডি, নাইদার অপশন আর সুইটেবল। তাহলে ডি তো এখানে ভুলভাল স্ট্রাকচার আছে, বোঝা যাচ্ছে। এখানে বিংটাও যে ভুলভাল সেটা বোঝা যাচ্ছে। নাইদার অফ দ্য অপশনস আর সুইটেবল নাকি ইজ সুইটেবল, এই দুটোর মধ্যে আমাদেরকে কারেক্ট সেন্টেন্স চুজ করতে হবে। দেখো নাইদার সবসময় সিঙ্গুলার, তাই সিঙ্গুলার ভার্ব নেবে, তাহলে এখানে ইজ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি। অ্যান্ড আজকের ক্লাসে লাস্ট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট কোয়েশ্চেন ট্যাগ। লেটস গো ফর আ ওয়াক। Shall we, won't we, don't we, will we, কোনটা হবে? দেখো যে সমস্ত সেন্টেন্সগুলো লেটস দিয়ে শুরু হবে সেক্ষেত্রে সবসময় কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা shall we দেব। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, লেটস গো ফর আ ওয়াক শ্যাল উই, এটাই হবে রাইট অ্যান্সার। বোঝা গিয়েছে? তো এই ছিল গ্রামার মক টেস্ট সেট 2। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।